মহান আল্লাহ তাআলা সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে মানো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, আর তোমাদের আমলগুলো বাতিল করিও না, তোমাদের আমলগুলো নষ্ট করিও না, তোমাদের আমলগুলো নষ্ট করিও না, বাতিল করো না। তাহলে আমল করার ক্ষেত্রে আবার বাতিল কি হবে, নষ্ট কি হবে? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহকে মানো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, আর আল্লাহ বলেন তোমাদের আমলগুলো নষ্ট করিও না। তোমাদের যে আমল আছে এই আমলগুলো যাতে নষ্ট না হয়। কেননা গত জমা বলেছিলাম যে ওযুর শুরুতে বিসমিল্লাহ বলতে হবে, ওযুর পূর্বে নিয়াত করতে হবে মনে মনে, তারপরে বিসমিল্লাহ বলে ওযু আরম্ভ করতে হবে। তারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর শুরুতে নিয়ত করতেন, আর ওযুর আরম্ভ করার পূর্বে শুধু বিসমিল্লাহ বলতেন। আর যদি কোনো ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম বলে, তাহলে ওযু বাতিল হয়ে গেল, আমল নষ্ট হয়ে গেল, আমলটা নষ্ট হয়ে গেল, আমলটা বাতিল হয়ে গেল। তাহলে আমলের মধ্যেও খেয়াল করে ওযু করতে হবে। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলো বাতিল করিও না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সালাত আদায় করো সেইভাবে যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন ঠিক সেভাবে সালাত আদায় করতে হবে। এখানে নারী পুরুষ সকলেরই একই নামাজ, নারী পুরুষ সকলেরই একই সালাত হবে, কোনো পার্থক্য নাই। ছেলেদের না সালাতের মধ্যে পার্থক্য, আবার মেয়েদের ভিতরে সালাতের পার্থক্য কিভাবে করে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো সেভাবে তোমরা আদায় করো। এই হাদিসে বলা হয়েছে নারী পুরুষ সকলকে বলা হয়েছে। পুরুষেরও যে নবী, মেয়েদেরও সে নবী, নারী পুরুষ সকলেরই একজন নবী, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরুষেরা যেভাবে সালাতে দাঁড়াইবে মহিলাদেরও সেভাবে সালাতে দাঁড়াইতে হবে। পুরুষেরা দুই পা একটু ফাঁকা করে দাঁড়াবে, আবার মহিলারা দুই পা একখানে করে দাঁড়াইতে হবে, মর্মে জাল হাদিস আছে। ছেলেরা পুরুষেরা যেভাবে সালাতে দাঁড়াইবে ঠিক সেভাবেই নারীদেরকেও সেভাবে সালাতে দাঁড়াইতে হবে।
কেননা আল্লাহ তাআলা সূরা মুহাম্মদের ভিতরে বলেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলো বাতিল করো না। নারী জাতি যদি দুই পা একখানে করে দাঁড়ায়, মিল করে দাঁড়ায়, তাহলে তাদের সালাত বাতিল হয়ে যাবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াতটা করতে হবে সঠিকভাবে। তাহলে সালাতে দাঁড়াইতে হবে, নারী পুরুষ একই সালাতে দাঁড়াবে। পুরুষেরা যেভাবে সালাতে দাঁড়াইবে, মহিলাদেরকেও সেভাবে সালাতে দাঁড়াইতে হবে। আর পুরুষেরা যেভাবে তাকবীরে তাহরিমা দিবে, ওইভাবে দিতে হবে। পুরুষেরা যেভাবে হাত বাঁধবে, সেভাবে মহিলারা হাত বাঁধবে। এখানে কিছু পার্থক্য করেছে কারা? এখানে কারা পার্থক্য করলো? কেউ পার্থক্য, একজন পার্থক্য করেছে। এই নারী পুরুষ সালাতের মধ্যে পার্থক্য করা হলো, ফিকার কিতাবে রয়েছে, কিন্তু হাদিস কোরআন দ্বারা সালাতের মধ্যে নারী পুরুষের কোনো পার্থক্য নাই। তাহলে আপনি যেভাবে সালাতে তাকবীরে তাহরিমা বেঁধে হাত যেখানে বাঁধতে হবে, নারীদেরকেও সেখানে হাত বাঁধতে হবে। আর নারীরা যদি হাতের তালুর উপরে তালু রাখে, এভাবে অনেকে মহিলারা আছে যে হাতের তালুর উপরে তালু রাখে, রাখার পরে হাত বাঁধে। হাতের তালুর উপরে আর একটা তালু রাখতে হবে, মহিলাদেরকে মরবে। সই হাদিস নাই, হাদিস আছে জাল। যে জাল হাদিসের উপর আমল করা যায়, আল্লাহ বলেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমাদের আমলগুলো বাতিল করিও না। আনুগত্য করতে হবে আল্লাহর, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, আল্লাহকে মানো। আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমল করেছেন, সেভাবে আমলটুকু করতে হবে। পুরুষেরা যেভাবে হাত বাঁধবে, নারীদেরও সেভাবে হাত বাঁধতে হবে। পুরুষেরা যেভাবে রুকু সেজদা করবে, নারীদেরও সেভাবে রুকু সেজদা করতে হবে। নারীরা যখন সেজদা যায়, তখন আঁটু সুটু হয়ে সেজদা করে। কি করে? নারীরা যখন সেজদা করে, আঁটু সুটু হয়ে, একেবারে এরকম আঁটু সুটু হয়, আঁটু সুটু হয়ে তারপরে যায় সেজদা যায়। এমনভাবে যায় যেভাবে যখন মানুষ ঘুমের ঘরে শুইতে যায়, এমনভাবে সেজদা করে দুই হাত, দুই কনুই এবং একেবারে আঁটু শুরু হয়ে সেজদা করে। আল্লাহ তাআলা সূরা মুহাম্মদে বলেন, তোমরা আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সেজদা করেছেন, সেভাবে নারী পুরুষ সকলেরই সেভাবে সেজদা করতে হবে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমি সালাত পড়ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেভাবে আমি সালাত আদায় করি, ঠিক সেভাবে তোমরা নারী পুরুষ যারা সবাই একইভাবে সালাত আদায় করো। আঁটু ছুটু হয়ে সালাত আদায় করতে হবে মর্মে সই হাদিস নেই। কি হাদিস আছে? জাল হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন, সেভাবে করতে হবে। আরেকটা হাদিসে বর্ণনা রয়েছে, বুখারী 812 নম্বরের বর্ণনায়, বুখারীতে আছে 812 নম্বর বর্ণনায়, মুসলিম আছে 490 নম্বর এবং মেশকাতে আছে 887 নম্বর বর্ণনায়। প্রত্যেকটা নারী পুরুষকে 7 অঙ্গ দ্বারা সেজদা করতে হয়। কয় আঙ্গুল দ্বারা সেজদা করতে হয়? কয় অঙ্গ দ্বারা? 7টি অঙ্গ দ্বারা সেজদা করতে হবে। এই 7টি অঙ্গ দ্বারা নারী পুরুষ সবাই একইভাবে সেজদা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সেজদা যাইবে, সেজদায় যখন যাবে,
তখন নাক এবং কপাল মাটিতে সমানভাবে রাখতে হবে। নাক এবং কপাল, নাক এবং কি কপাল, ঘুমে আসেন না, নাক এবং কপাল সবাই আমার দিকে লক্ষ্য করেন। নাক এবং কপাল দ্বারা মাটিতে সেজদা করতে হবে। এখন কোনো ব্যক্তির যদি কপাল মাটিতে পড়েছে, নাক কিন্তু জমিনে পড়ে নাই, মাটিতে পড়ে নাই, তাহলে তার সালাত বাতিল, আমলগুলো বাতিল হয়ে গেল। ওয়ালা তুবতিলু আমালাকুম, আল্লাহ বলেন যে তোমাদের যে আমল আছে এই আমলগুলো বাতিল করো না। তাহলে আমল করার ক্ষেত্রে খুব চিন্তা ভাবনা করে আমলগুলো করতে হবে। তাহলে সেজদা করার সময় কি দ্বারা সেজদা করবো আমরা? কথা বলেন, কি দ্বারা? হ্যাঁ, কপাল আর কি দ্বারা? নাক। কপাল এবং নাক জমিনে রাখতে হবে। আর যদি সেজদা করার সময় এই কপাল জমিনে রাখছে কিন্তু নাকটা এখনো জমিনে পড়ে নেই, মাটিতে আলোক হয়ে আছে, তাহলে তার সালাত কি হবে? বাতিল হয়ে যাবে, আমল বাতিল হবে। তাহলে এক নাম্বার হলো কপাল এবং নাক সুন্দর করে জমিনের ভিতর রাখতে হবে, মাটিতে রাখতে হবে। আর এই দুই হাতের কোনোটা একটু ফাঁকা রাখতে হবে, যাতে বগলের সাথে না লাগে, ফাঁকা রাখতে হবে। আর এই দুই কোনোই মাটিতে রাখা যাবে না। এখন মহিলা যখন সেজদা করে তখন দুই কোনোই মাটিতে রেখে দেয়, দেখি দেয় না? আপনাদের দেখি জানি না, এটা খেয়াল করবেন। এ কথাটুকু বলতে হবে যে মহিলা যখন সালাত আদায় করে সেজদা যায় তখন দুই কোনোই মাটিতে রাখে। কুকুর যেভাবে বসে, দেখবেন কুকুর যেখানে বসে, কুকুর যখন বসে আরাম করে বিশ্রাম নেয় তখন দুই হাতা সামনে দিয়ে সমান করে মাটিতে রেখে দেয়। আল্লাহ রাসূল বলছে যে তোমরা কুকুর যেভাবে বসে সেভাবে তোমরা সেজদা করিও না। তাহলে নারীরা যে সেজদার সময় দুই কোনোই মাটিতে রেখে দেয় এবং দুই কোনোই পাঁজরের সাথে লেগে রেখে দেয়, তাহলে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলো বাতিল হয়ে গেল। আর আল্লাহ বলেন তোমাদের আমলগুলো বাতিল করিও না। তাহলে সেজদার সময় নারী পুরুষ একই হবে, দুই কোনোই উঠে রাখতে হবে এবং এই দুই কোনোই বগলের সাথে লাগানো যাবে না, ফাঁকা রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিজদা ঠিক মতো করবে, তোমাদের কেউ যেন সেজদায় কুকুরের মতো জমিনে হাত বিছিয়ে না দেয়। এই হাদিসটি রয়েছে বুখারীতে 822 নম্বর বর্ণনা, যে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যখন সেজদা যাবে কুকুর যেভাবে হাত বিছিয়ে দেয় সেভাবে তোমরা হাত বিছিয়ে দিয়ে সেজদা করিও না। সেজদার সময় দুই কোনোই উঠায় রাখতে হবে এবং বগল থেকে ফাঁকা রাখতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন ভাবে তোমরা সেজদা করো, কোনোই উঠায় রাখো, বগল থেকে ফাঁকা রাখো, যাতে একটা ছাগলের বাচ্চা নিজ দিয়ে যাতায়াত করতে পারে, এটুকু জায়গা রাখতে হবে। নারী পুরুষ সবের একই, যাতে সেজদার সময় এতটুকু বলা হয়েছে যে নিজ দিয়ে যেন একটা ছাগলের বাচ্চা যাতায়াত করতে পারে, এতটুকু জায়গা রাখতে হবে। এখন মহিলারা যদি সালাতে সিজদার সময় দুই কোনোই মাটিতে রেখে আটু সুটু হয়ে সালাত আদায় করে তাহলে তার সালাত বাতিল। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সালাত আদায় করো ঠিক সেভাবে যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। এই কথাটা নারী পুরুষ সকলের জন্য হাদিসটি প্রযোজ্য। তাহলে মহিলাদেরকে সালাতের এই বিষয়টা শিক্ষা দেবেন, বাড়িতে দেবেন তো নাকি বলেন?
নামাজ পড়ে না মহিলারা বাড়িতে আপনাদের? না পড়ে না? তাহলে এই সেজদার নিয়মটা শিক্ষাটা বাড়িতে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটি মুসলিম আছে 494 নম্বর বর্ণনায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যখন সিজদা করবে, সিজদার সময় তোমাদের দুই হাতের তালু জমিনে রাখবে। দুই হাতের তালু জমিনে রাখবে। আবার অনেকে দেখা যায় যে হাতের আঙ্গুলের উপরে রেখে সিজদা করে। দুই হাতের তালু এবং আঙ্গুল জমিনে রাখতে হবে, বিছিয়ে দিতে হবে। তাহলে জমিনে রাখবে। উভয় হাতের কোনোই উপরে উঠিয়ে রাখতে হবে। আর যদি উপরে না রেখে বগলের সাথে লাগিয়ে দেয়, কুকুরের মতো বিছিয়ে জমিনে রাখে, তাহলে তাহার আমল বাতিল হবে। তাই আল্লাহ বলেন তোমরা কি করবে না? তোমাদের আমলগুলো বাতিল করো না। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলো বাতিল করো না। তাহলে সেজদার সময় দুই হাতের কোনোই উপরে উঠায় রাখতে হবে, বগল থেকে ফাঁকা রাখতে হবে, নারী পুরুষ একই। আর সেজদার সময় দুই হাতের তালু জমিনে রাখতে হবে এবং নাক এবং কপাল সুন্দর করে জমিনে রাখতে হবে। কপাল জমিনে রাখলেন, নাক জমিনের উপর থেকে উঠে থাকলো, তাহলে সালাত বাতিল হয়ে গেল। তাহলে সেজদার সময় নাক এবং কপাল জমিনে রাখতে হবে, আর হাতের উপরে ভর দিতে হবে এবং নাক এবং কপালের ভার অর্ধেক, এই বডিটার ভর দুই হাতের উপরে থাকবে অর্ধেক, আর অর্ধেক ভার থাকবে নাক এবং কপালের উপরে। অর্ধেক অর্ধেক করে রাখতে হবে। তাহলে 7 অঙ্গ দ্বারা সেজদা করতে হবে। এক হলো কপাল এবং নাক, আর দুই হাঁটু জমিনে রাখতে হবে। দুই হাঁটু জমিনে রাখতে হবে। আর সেজদার সময় যদি একটু চুলকানি ওঠে, এক হাত উঠে একটু খাইলেন, চুলকাইলেন, এক হাত উঠাইছেন, দুই হাঁটু দ্বারা সেজদা করতে হবে। তারপরে দুই হাতের তালু, তার এক গেল নাক এবং কপাল, দুই হলো দুই হাতের তালু জমিনে রাখতে হবে। সেজদার সময় যদি একটু চুলকানি উঠে শরীরের মধ্যে, হাত একটা উঠাইলেন, উঠায় একটু খাওয়াইলেন, চুলকাইলেন, খাওয়াইলেন, তাহলে হাত কিন্তু একটা করে থাকলো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে তার সালাত বাতিল, সালাত হয় নাই। 3 নাম্বার হলো, এদিকে গেল 3টা গেল নাক এবং কপাল, 1 দুই হাতের তালু 3, 4 এবং 5 হলো দুই হাতের দুই পায়ের টাকনু, দুই পায়ের হাঁটু, দুই পায়ের হাঁটু জমিনে রাখতে হবে। এরপরে দুই পায়ের আঙ্গুল যে আছে, দুই পায়ের আঙ্গুলটা জমিনে রেখে দিতে হবে। এখন এখানে মানুষের ভুল হয়, যখন আমরা সেজদা যাই, সেজদায় যাওয়ার পরে দুই পায়ের আঙ্গুল জমিনে না রেখে একটু আলোক করে রাখে, তাহলে তার সালাত বাতিল। 7 অঙ্গ এখনো পড়ে নাই। একটা পাও যদি আলোক করে রাখে, একটু চুলকানি ধরছে পায়ে, আরেকটা পাও তুলে আরেকটা পায়ের সাথে খাই যাইতেছে, এটা হয় কি হয় না সবারই? যদি পায়ের সাথে পা চুলকানি উঠে, তখন দেখবেন অনেকেই আরেকটা পা তুলে আরেকটা পার সাথে খাই যাইতেছে, তাহলে তার 7 আঙ্গুল এখনো 7টা অঙ্গ জমিনে পড়ে নাই, তাহলে তার সালাত বাতিল। আবার পুনরায় সালাত আদায় করতে হবে। এরপরে বলা হয়েছে দুই পায়ের পাতার আঙ্গুল জমিনে রাখতে হবে। এই হলো 7টা। 1 হলো কপাল এবং নাক, 2 এবং 3 হলো দুই হাতের তালু, 4 এবং 5 দুই হাতে দুই হাঁটু, এবং 5, 6 এবং 7 হলো দুই পায়ের আঙ্গুল, বুড়া আঙ্গুল জমিনে লাগাইয়া রাখতে হবে। এই হলো 7 অঙ্গ দ্বারা সেজদা করতে হবে। যদি এই 7 অঙ্গ থেকে একটা অঙ্গ উপরে থাকে, নাক উপরে থাকে, পায়ের পাতার
আঙ্গুল যদি উপরে থাকে তাহলে তাহার সালাত বাতিল। ওয়ালা তুবতিলু আমালাকুম, আল্লাহ বলেন তোমাদের আমলগুলো বাতিল করিও না। খুব সাবধানে রুকু সেজদা ইত্যাদি যা আছে সালাতে সেটুকু আমাদের কি করতে হবে? আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা তাশাহুদের বৈঠকে বসবে, তাশাহুদের বৈঠকে বসবে, বাম পার উপরে বসবে, 2-3 রাকাত সালাত বিশিষ্ট 2 রাকাত সালাত আদায় করার পরে তাশাহুদ পড়তে হয়। এই তাশাহুদ পড়ার সময় বাম পায়ের উপরে, বাম পাতার উপরে বসতে হয়, আর ডান পাটা খাড়া করে রাখতে হয়। আর খাড়া করার পরে আঙ্গুলগুলো ক্যাবলার দিকে রাখতে হবে। অনেকে আছে পিছন দিকে রেখে দেয়। অনেকে কী করে, ডান পা খাড়া করে রাখছে ঠিক আছে, কিন্তু তার পায়ের পাতার আঙ্গুলগুলো পূর্ব দিকে। কোথায়? খেয়াল করে শোনেন, আপনারা যখন তাশাহুদে বৈঠকে বসেন, যদি কারো ডান পায়ের পাতাগুলো ক্যাবলার দিকে না রেখে যদি পাতাটা পূর্ব দিকে থাকে আঙ্গুলগুলো, তাহলে তার সালাত বাতিল। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেছেন তোমরা রাসূল আনুগত্য করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাশাহুদের বৈঠকে বসতেন, বাম পায়ের উপরে পাতার উপরে বসতেন, আর ডান পা খাড়া করে দিয়ে আঙ্গুলগুলো পশ্চিম দিকে রাখতেন, ক্যাবলা দিকে রাখতেন। যদি কোনো ব্যক্তির ডান পায়ের আঙ্গুলগুলো পূর্ব দিকে থাকে তাহলে তার সালাত বাতিল। ওই ব্যক্তির পুনরায় সালাত আদায় করতে হবে। সালাত পড়লে কি সালাত হয়? তরিকালারা বলে যে নামাজ পড়লে কি নামাজ হবে? কি বলেন, নামাজ পড়লে কি নামাজ হয়? এটাই কথা ঠিক। নামাজ পড়লে কি নামাজ হবে? হ্যাঁ, নামাজ পড়লে কি নামাজ হয়? নামাজের তাদিল, তারতিল, আহকাম, তারতিল আরকান যেগুলি আছে আহকাম, এগুলি সঠিকভাবে আদায় করতে হবে, তাহলে সালাত পূর্ণাঙ্গভাবে আদায় হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বান্দা সেজদা করে তখন শয়তান কাঁদতে 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 চোখের পানি ফেলে ফেলে চলে যায়। তখন শয়তান বলে এটা আল্লাহর হুকুম মেনেছে, এর সাথে আর পাওয়া যাবে না। আর যদি কোনো ব্যক্তি সেজদা না করে, রুকু না করে, তাহলে শয়তান তার উপরে বিজয় হয়ে যায়। আল্লাহ আমাদের প্রত্যেকে এই কথাগুলো যেন আমরা সঠিকভাবে রুকু এবং সেজদা সালাতের নিয়মকানুন যেন সঠিকভাবে আমরা আদায় করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা জুরুকান আমিন। আরেকটি কথা হলো, যখন আমরা তাশাহুদে বৈঠকে বসি না, আমরা যখন হাতটা উরুর উপর রাখবো, হাঁটুর উপর রাখবো, দেখেন যেমন মনে করেন এটা একটা হাঁটু, এটা একটা কি মনে করেন একটা হাঁটু। অনেকেই যখন তাশাহুদ পড়ে তখন দেখবেন এই হাতের আঙ্গুলগুলো এইভাবে রাখছে। দেখেন তো কিভাবে রাখছে, দেখা যায় সবারই, অনেকে রাখছে এইভাবে। আল্লাহ রাসূল বলছেন যে তোমাদের হাতের আঙ্গুলগুলো স্বাভাবিকভাবে রাখবে, হাঁটুর উপর এইভাবে, যাতে আঙ্গুলগুলো ক্যাবলার দিকে থাকে। আর আপনার আঙ্গুল যদি এইভাবে হয়ে যায় তাহলে আপনার সালাত বাতিল। সালাত পড়লে কি সালাত হবে? সালাত আদায় করলে কি সালাত হয়? রাসূল যেভাবে পড়ছেন সেভাবে আদায় করতে হবে। যেভাবে পড়বেন এইভাবে হাঁটুর উপরে রাখবেন। যদি আঙ্গুলগুলো নিচের দিকে থাকে তাহলে আপনার আমলটা কি হলো? বাতিল হয়ে গেল। খুব সাবধান, খুব খেয়াল করে আদায় করবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে এই কথাগুলো যেন আমরা আদায় করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।